আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম আবারও চলে এসেছে আপনাদের সামনে আরও একটা ভর্তা প্রেমীদের জন্য ভর্তার রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে কক্সবাজারে সেই চ্যাপা শুটকির ভর্তা রেসিপি। এটা হচ্ছে কক্সবাজারে চ্যাপা শুটকি। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এই চ্যাপা শুটকিগুলো নিয়ে এসেছিলাম। এগুলো অবশ্য আমাদের যে ময়মনসিংহের যে চ্যাপা শুটকিগুলো পাওয়া যায়, পুঁটি মাছে যে চ্যাপা শুটকি করা হয় সেটা না, এটা সেই সামুদ্রিক মাছের চ্যাপা শুটকি। তো আমি এটা নিয়ে এসেছিলাম আর এটা দিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম। আর সেই ভর্তাটা ঠিক কিভাবে করেছি, এটা সাধারণত আসলে সামুদ্রিক মাছের যেই শুটকির ভর্তাগুলো হয় সেগুলো আসলে খেতে ঠিক ততটা মজা হয় না। তাই খুব মজাদারভাবে আমি ভর্তাটা বানানোর চেষ্টা করেছি। তো আমি দুটো শুটকি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ নরম হওয়ার জন্য। তো এদিকে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি। তো এখানে আমি ইন্ডিয়ান রসুন নিয়েছি দুটো, আর ধনিয়া পাতা নিয়েছি 1/4 কাপ, আর দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 10-12টা। তো আমি প্রথমে রসুনগুলো আমি একটু ভেজে নেব। আর রসুনগুলো আমি একদম কুচি করিনি, সেই জন্য আমি আগে রসুনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর কিছুটা যখন ভাজা হয়েছে ঠিক সেই সময় আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এগুলো আসলে তেলে একটু ভেজে নিলেই বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমাদের ময়মনসিংহ বা নরসিংদীর যে চ্যাপা শুটকিগুলো পুঁটি শুটকির, সেই শুটকিগুলো ওর জন্য না ভাজলেও কিন্তু খুব টেস্ট হয়, কিন্তু এটা আসলে ঠিক সেরকম না। তো যখন এটা ভাজা হয়েছে তখন আমি এখানে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচিগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একসঙ্গে তারপর আমি নামিয়ে নেব। আর আসলে দেখা যায় ভর্তা সবারই কিন্তু খুব পছন্দ, আর ভর্তা প্রেমী আসলে সবাই, আমি নিজেও। তো যখন সর্দি লাগে বা জ্বর হয় তখন কিন্তু একটু ঝাল ঝাল কিছু একটা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে ভর্তা হলে বেশি ভালো হয়। তো সেজন্য আমি আপনাদেরকে আজকে এই ভর্তাটা দেখাচ্ছি। তো আমার ওগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে এই ক্ষেত্রে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে আমি শুকনো মরিচ নয়, আজকে কাঁচা মরিচ দিয়েই করছি। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার আমি সেই কড়াইও আরও একটুখানি তেল দিয়ে তারপর আমি সেই শুটকিগুলো টুকরো করে কেটে নিয়েছি আর সেটা দিয়ে দিয়েছি। আর শুটকিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভিজানোর পর এটা একদম মাছের মতো হয়ে গিয়েছিল, আর সেই জন্য আমি এটা একটু হালকা একটু তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এটার ভর্তাটা বেশি মজা হবে। তো দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবে একদম ঝুরঝুরি করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো নামিয়ে নেব। এবারে আমি ভর্তাটাকে বাটবো, আর তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, আর লবণ আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নেব। আর আমার চ্যানেলে আরও কিছু ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রত্যেকটা ভর্তা আমি খুব সুস্বাদু করে বানানোর চেষ্টা করেছি, আর সহজভাবে করার চেষ্টা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও সেই ভর্তার রেসিপিগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এবারে আমি সেই শুটকিগুলো বেটে নিচ্ছি। আর সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, সেজন্য আমি শুটকিটাকে
প্রথমে একবার বেটে তারপর আমি সেই কাঁচামরিচ আর শুটকি একসঙ্গে আবার আরেকবার বেটে নেব, যাতে করে কাঁটাটা না লাগে। এছাড়া যদি আপনারা অন্য কোনো শুটকির ভর্তার রেসিপি দেখতে চান বা অন্য কোনো রেসিপি দেখতে চান, আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেব। আমি আরেকবার বেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ আর রসুন একসঙ্গে যখন বাটা হবে তখন কিন্তু সেই কাঁটাগুলো খুব ভালো করে বাটা হবে না, একটু পিছলে পিছলে হয়ে যাবে। তাই আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ভর্তা আমার মনে হয় পাটায় বেটে খেলেই বেশি ভালো লাগে, টেস্টটা বেশি আসে। এবার আমি সেই পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা একসঙ্গে বেটে নিচ্ছি। আর ধনিয়া পাতা ভর্তার মধ্যে দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়, প্লাস এটার স্মেলটাও বেড়ে যায়। তো আমি সবগুলো একসঙ্গে বেটে নিয়ে তারপর আবারও একবার আমি সব একসঙ্গে মিশিয়ে আরেকটা বেটে নেব। একদম পুরো মিহিও করব না, আবার একদম দানা দানাও থাকবে না। আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর ভর্তা এভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু আপনারা যে কোনো সময় নামিয়ে নিয়ে খেতেও পারবেন, কোনো কিছু হাতের কাছে না থাকলেও। তো এই ছিল আমার কক্সবাজারের সামুদ্রিক মাছের চ্যাপা শুটকি ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে এটা খুব ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিওতে, চলে আসবো আবারও আপনাদের সামনে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।